দর্শক, আপনারা জানেন যে গাজা যুদ্ধবিরতি নিয়ে একটি কথা হচ্ছে এবং গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন শেষ হলে কি ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী শাসক গোষ্ঠী হামাস ও ফাতাহ আলোচনায় বসতে পারে? কি মনে হচ্ছে? আজকে এই বিষয়টি একটু ব্যাখ্যা করতে চাই। ধারণা করা হচ্ছে গাজা যুদ্ধ অবসানের পর ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের শাসক গোষ্ঠী একীভূত হতে আলোচনায় বসতে পারে। 5টি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে দুই গোষ্ঠীর মধ্যে গভীর বিভাজন পুনর্মিলনের আলোচনার অগ্রগতিকে সীমিত করতে পারে। তবে এসব বৈঠক ইঙ্গিত দিচ্ছে গাজায় যুদ্ধ শেষ হলেও হামাসের প্রভাব থাকবে। কিভাবে? গাজা পশ্চিম তীরের কর্মকর্তারা বলেছেন জুনের শেষ দিকে নাকি চীনে আলোচনা শুরু হতে পারে। এর আগে ইস্যুতে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, একটি চীনে এবং অপরটি রাশিয়ায়। এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা যখন গাজায় হামাস ইসরায়েলের একটি যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনার চেষ্টা করছেন, তখন চীনে হামাস ফাতা বৈঠক আয়োজনের খবর সামনে আসে। উভয় প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসছে যুদ্ধের পর কিভাবে উপত্যকাটি শাসন করা হবে। একাধিক পশ্চিমা দেশ হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে। 7 অক্টোবর ইসরায়েলে তাদের গোষ্ঠীটির হামলায় 1200 জন নিহতর আগে থেকে পশ্চিমা দেশগুলো থেকে এটি বিচ্ছিন্ন ছিল। এই হামলার পর গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল অভিযানে হামাসের সামরিক শক্তির অনেক ক্ষয় হয়েছে। তবে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরের শাসক গোষ্ঠী ফাতাহ দলের সঙ্গে হামাস কর্মকর্তাদের বৈঠক ইঙ্গিত দিচ্ছে যুদ্ধের পরে ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে তাদের লক্ষ্য সম্পর্কে। নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস সূত্র এমনটি জানিয়েছেন রয়টার্সকে। যুদ্ধ শুরুর পূর্বে গাজার শাসন করছিল হামাস। সূত্র মতে গোষ্ঠীটি স্বীকার করছে এক সময় গাজা যুদ্ধ শেষ হলে ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্বীকৃতি যে নতুন সরকার হবে সেটির অংশ তারা হতে পারবে কিনা সন্দেহ আছে। ওই সূত্র ওই হামাসের সিনিয়র কর্মকর্তা বাসিম নাইম বলেছেন তারা চায় পশ্চিম তীর গাজায় একটি নতুন টেকনোক্র্যাটিক প্রশাসন গড়ে তুলতে ফাতাহ রাজি হোক, যা হবে একটি বৃহত্তর রাজনৈতিক সমঝোতা। চীনের প্রথম দফার আলোচনায় অংশ নেওয়া নাইম এক সাক্ষাৎকারে বলেছেন ফিলিস্তিনি সত্তার পুনর্গঠনের জন্য তারা রাজনৈতিক অংশীদারিত্ব ও রাজনৈতিক ঐক্যের কথা বলেছেন। সরকারে হামাসের থাকা বা না থাকা তাদের গুরুত্বপূর্ণ দাবি না। পুনর্মিলনের জন্য এটিকে হামাস কোনো শর্ত হিসেবেও দেখছে না। তারা রাজনৈতিক ঐক্যের কথাই বারবার বলছে। দর্শক, জানিয়ে রাখি, হামাসের বেশিরভাগ রাজনৈতিক নেতার মতো নাইমও গাজার বাইরে অবস্থান করছেন। প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসেবে হামাসের টিকে থাকার সম্ভাবনা পশ্চিমা দেশগুলোর কাছে অপ্রিয় ইস্যু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধের লক্ষ্য হিসেবে হামাসকে নির্মূল করার লক্ষ্যের কথা বললেও বেশিরভাগ পর্যবেক্ষক মনে করেন যে যুদ্ধবিরতির পর হামাসের অস্তিত্ব কিছু মাত্রায় হলেও থেকে যাবে। যুদ্ধ শেষ হলে গাজা শাসনে হামাসের যে কোনো ভূমিকার বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধ শেষে পশ্চিমা তীরের শাসক গোষ্ঠী ফিলিস্তিনি কর্তৃপক্ষের গাজা শাসনের প্রতি সমর্থন রয়েছে পশ্চিমা দেশগুলোর। এই প্রশাসনের নেতৃত্বে রয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তার শাসন পশ্চিম তীরে সীমাবদ্ধ এবং রামাল্লা কেন্দ্রিক। ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী হিসেবে বৈশ্বিকভাবে তারা স্বীকৃত এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকেও তারা নিরাপত্তা সহযোগিতা পায়। আব্বাসের আগে ফাতাহ গোষ্ঠী নেতৃত্ব দিয়েছিলেন ইয়াসির আরাফাত। তিনি ছিলেন অবিসংবাদিত ফিলিস্তিনি নেতা। হামাসের উত্থানের আগ পর্যন্ত ফিলিস্তিন অধিকারের পক্ষে ফাতাহ একাই লড়াই করে আসছিল। 2007 সাল পর্যন্ত গাজার শাসন করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। 1 বছর পর পার্লামেন্টারি নির্বাচনে ফাতাহকে হারিয়ে গাজার শাসন নিজেদের হাতে নেয় হামাস। এটি ছিল ফিলিস্তিনিদের জন্য শেষ ভোট। 5টি সূত্র ইঙ্গিত দিয়েছে আলোচনা চললেও দুই গোষ্ঠীর মধ্যে বিরোধপূর্ণ সম্পর্কের কারণে ফিলিস্তিনি ভূখণ্ডের একক শাসনের চুক্তিতে পৌঁছার সম্ভাবনা কম। এই অবস্থানকে সমর্থন করছেন বিশেষজ্ঞরাও। ফিলিস্তিনিরা 1967 সালের যুদ্ধে ইসরায়েলের দখলকৃত সব ভূখণ্ড নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা ধারণ করেন। ওই সময় গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীর দখল করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। আয়ারল্যান্ড, স্পেন, নরওয়ে সহ বিশ্বের 143টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও বছরের পর বছর ধরে সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন অধরাই রয়েছে। আর এই সুযোগে ইসরায়েল পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন সম্প্রসারণ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করে আসছে। এ কারণে পশ্চিম তীরে প্রকৃত অর্থে ফাতাহ কোনো কিছুই করতে পারেনি।
বিপরীত দিকে গাজা সবসময় ছিল হামাসের নিয়ন্ত্রণে। ফিলিস্তিনের দুটি ভিন্ন ধারার রাজনৈতিক দল গাজা যুদ্ধ শেষে আদৌ কি একসাথে মিলেমিশে ফিলিস্তিনকে পুনর্গঠন করবে, ফিলিস্তিনের স্বাধীন সার্বভৌমের জন্য লড়বে, সে কথা এখনই বলা যাচ্ছে না। তবে চেষ্টা চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।